সেদিন সকাল থেকে না সব কিছুই ভালো লাগছিল। ওয়েদার ভালো ছিল, সুন্দর করে নাস্তা করে ফেললাম। দুপুরবেলা দেখলাম আকাশে একটু হালকা হালকা মেঘ। মেঘ দেখেও দেখি মন ভালো লাগছে। আসলে মনটা ভালো থাকলে না সব কিছুই ভালো লাগে। আর মনে মনে তো আসলে অপেক্ষা ছিল, অপেক্ষার জন্য আরও বেশি ভালো লাগছিল। আম্মু আসছে তো, আম্মুর জন্যই অপেক্ষা করছি। আগে শুনেছি, যখন গল্প পড়তাম তখন গল্পের বইয়ে শুনেছি যে গ্রামের মানুষরা কেউ আসলে নাকি এভাবে অপেক্ষা করে। যা চোখে দেখেছে তাই মনে হয় উঠিয়ে নিয়ে চলে আসছে মেয়ের জন্য আর নাতির জন্য। এই ভালোবাসাগুলা, এগুলো তো আসলে আর বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই আমার আম্মু আর আমার ছেলের জন্য মাশাল্লাহ বলবেন, একটু দোয়া করবেন। আর যেহেতু আম্মু আসছে সেহেতু আমাদের ঘোরাঘুরি তো হচ্ছেই। একটু টুপ করে বের হয়েছিলাম, একটু হালকা পাতলা শপিং করলাম। বেশি দূরে যাওয়া হয় নাই, এক মার্কেটে যেই 2-3টা দোকান ঘুরে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আমার বাচ্চাটা একদমই ছোট। তবে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলে অনেক সাপোর্ট করেছে সেদিন বাইরে। সে আমাকে মোটামুটি সেরকম কোনো যন্ত্রণা করেনি। আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর এই হিজাবের দোকানে না গেলে তো চলবেই না, আমার সব হিজাব ওদের কাছ থেকেই নেওয়া। যাই হোক, একটু টুকিটাকি শপিং করে বাসায় চলে আসলাম। আর যেহেতু আম্মু আসছে, আম্মু দেশি খাবার দাবার খুবই পছন্দ করে, যার কারণে এখন চেষ্টা করছি আম্মু যা যা পছন্দ করে তাই তাই টুকিটাকি রান্না করার। সেদিন যেমন একটু লাল শাক ভাজি করলাম, একটু করলা ভাজি করেছিলাম। এরপর আম্মু আবার মাঝখানে একটু হাঁটতে গিয়েছিল, হাঁটতে যেয়ে সে তার সিঙ্গারা দেখে আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। আর এই সুন্দর ফুলটা জানেন, আমার শাশুড়ি আমার আম্মুর সবাই জন্য প্লিজ তার একবার গাছ থেকে মাশাআল্লাহ নিয়ে বলবেন, এসেছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।